ভারত বহুতান সীমান্তের সেন্ট্রাল ডুয়ার্স অঞ্চলের চাবাগান পাহাড়ি গ্রামে নদীর ওপর কোনো স্থায়ী পাকা সেতু নেই, যা সাধারণ মানুষের জীবনে বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে। বর্ষাকালে পাহাড়ি নদীগুলির জল বৃদ্ধি পেয়ে নদী ভরাট হয়ে যায়, ফলে গ্রামবাসীদের চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এ সময় সেতু না থাকায় মানুষ প্রয়োজনীয় কাজে বাইরে যেতে পারছে না, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারছে না। हम लोग को बरसात का मौसम होता है ना, उसमें बहुत ज़्यादा ही प्रॉब्लम होता है। इधर से जैसे पाना खोला में भी तो थोड़ा सा ही है ना, पुल ज़्यादा नहीं है, उधर का प्रॉब्लम। फिर हम लोग का ये नदी है, इसमें बहुत सारा प्रॉब्लम होता है। स्कूल के लिए प्रॉब्लम होता है, हम लोग को बाहर जाने के लिए भी बहुत सारा प्रॉब्लम होता है। इधर कहीं पे भी बरसात का मौसम में तो कहीं पे भी निकल ही नहीं सकते। 90 চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতে আন্ডারে পড়ে, কালচিনি ব্লকে পড়ি আমরা। অলিপুর আমাদের এই যে সব ডিভিশন, তারপরে হলো ডিস্ট্রিক্টও অলিপুর। এবার আমরা এখানে অনেক বছর থেকে এখানে বসবাসী আছি, কিন্তু এই যে কোন জায়গাতে আমরা বসে আছি, এই জায়গায় এই যে নদী আছে, এই নদীতে আমাদের অনেক অসুবিধা। দেখলে ছোট, কিন্তু বর্ষাকালে এইটা নদী অনেক ভরা হয়ে যায়। ওখান থেকে যে স্টুডেন্টরা যায় স্কুলে, সব কালচিনি, আলিপুর, দক্ষিণ সাততালি, ডিমা, এই কালচিনি, হ্যামিল্টন, এরকম এদিকে পড়াশোনা করতে যায়, কিন্তু এরা যাইতে পারে না, অনেক অসুবিধা। আর আমাদের যে এখানে টিমারি হলে আমাদের প্রাইভেট হসপিটাল, ছোট্ট হসপিটাল, এখানে কোনো ইলাজ নাই। আমাদেরকে যেতে হয় লতাবাড়ি হসপিটাল, না হলে আলিপুরদুয়ার আর শিলিগুড়ি পড়ের কথা, কিন্তু এখন থেকে পার হইতে হইতে আমাদেরকে অসুবিধা। এখানে এসএসবি ক্যাম্প সামনে একটা আমাদেরকে ব্রিজ লাগবে, হ্যাঁ, লোহার ব্রিজ। এখানে অনেক নেতারা অনেক আইসে অনেক চলে গেছে, কিন্তু ওরা দেখে, কিন্তু এখানে কোনো সুবিধা দেয় না আমাদেরকে এখানে ব্রিজ। গ্রামবাসীরা বহু বছর ধরে দুটি নদীর ওপর দুটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন, যদিও নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা এ বিষয়ে প্রতিশ্রুতি দেন। প্রকল্প বাস্তবায়নের কোনো চিহ্ন দেখা যায় না। এই প্রতিশ্রুতিগুলি কেবল নির্বাচনী বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং প্রকল্পগুলি বাস্তবায়িত না হওয়ায় গ্রামবাসীদের জীবন এখনও একইভাবে কষ্টকর রয়ে যায়। আপনি বিধানসভায় বহুবার তুলেছেন, তারপরে এখন কি লোকসভা মানে যে এমপি হওয়ার পরে আপনি কি আবার সেই দাবি তুলবেন পার্লামেন্টে? নিশ্চয়ই, সেটা দাবি নিজের এলাকার জন্য যখন একজন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে সেটা পার্লামেন্ট, সেটা পঞ্চায়েত অফিসে যেতে পারে, পঞ্চায়েত সমিতিতে যেতে পারে, জেলা পরিষদে যেতে পারে, অ্যাসেম্বলিতে যেতে পারে, বিধানসভাতে যেতে পারে, পার্লামেন্টে যেতে পারে। তো মূল কাজই হচ্ছে এই সেতুগুলির অভাবে সাধারণ জীবনযাত্রা, শিক্ষা এবং আর্থিক উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে গ্রামবাসীরা বারবার বাধার মুখোমুখি হচ্ছেন। সঠিক পদক্ষেপ গ্রহণ না হলে এই সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে, যা গ্রামবাসীদের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আলিপুরদুয়ার থেকে সুমিত কর্জির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।